ভাবুন তো, এক বিশাল সমুদ্র, চারিদিকে শুধু জল আর জল, কিন্তু সেই জলের নিচে এমন কিছু ঘটনা ঘটেছে যার অনেকগুলোর আজও পুরোপুরি ব্যাখ্যা পাওয়া যায়নি। কখনো জাহাজ নিখোঁজ হয়েছে, কখনো বিমান উধাও হয়েছে, আবার কখনো সমুদ্রের গভীর থেকে উঠে এসছে অদ্ভুত শব্দ। আর এই সব ঘটনার সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর অন্যতম রহস্যময় জলভাগ আটলান্টিক মহাসাগর। এই মহাসাগর শুধু বিশালই নয়, এর গভীরে রয়েছে অন্ধকার, দুর্গম, ভূপ্রকৃতির এবং মানুষের নাগালের বাইরে থাকা এক বিশাল জগৎ। আজকের ভিডিওতে আমরা জানবো আটলান্টিক মহাসাগরের কিছু বিখ্যাত রহস্যের কথা। কোন রহস্যের পেছনে রয়েছে বিজ্ঞান, কোন ঘটনাগুলো আজও মানুষের কৌতূহল বাড়িয়ে চলেছে, আর সত্যি কি আটলান্টিকের গভীরে এমন কিছু রয়েছে যা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি। চলুন শুরু করা যাক আজকের এই নতুন। আটলান্টিক মহাসাগরের রহস্যের কথা উঠলেই প্রথমে যে নামটি মনে আসে বারমুডা ট্রায়াঙ্গেল। আটলান্টিকের একটি অঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে এই রহস্য। সাধারণতভাবে এই অঞ্চলকে ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকোর আশেপাশের একটি কাল্পনিক ত্রিভুজ আকারের এলাকা হিসাবে বর্ণনা করা হয়েছে। বহু বছর ধরে প্রচলিত গল্প এলাকায় নাকি বেশ কিছু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সবচেয়ে আলোচিত ঘটনাগুলির মধ্যে একটি হলো ফ্লাইট নাম্বার 19। 1945 সালে মার্কিন নৌবাহিনীর 5টি বিমান প্রশিক্ষণ মিশনে বের হয়েছিল, কিন্তু কিছু সময় পর বিমানগুলোর সঙ্গে যোগাযোগের সমস্যা দেখা হয়। এরপর বিমানগুলো আর ফিরে আসেনি। তাদের খুঁজতে গিয়ে একটি উদ্ধারকারী বিমানও নিখোঁজ হয়। এই ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি এখানে কোনো অতিপ্রাকৃত শক্তি কাজ করে? বিজ্ঞানীরা এর পেছনে আবহাওয়ার, নেভিগেশনাল ভুল, সমুদ্রের প্রবল স্রোত এবং মানবিক ভুলের মতো বিভিন্ন সম্ভাব্য কারণে কথা বলেছে। অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেলের নিয়ে যত রহস্য গল্প প্রচলিত, বাস্তবতা হয়তো তার চেয়ে অনেক বেশি স্বাভাবিক। তবুও সমুদ্রের বিশালতার কারণ হারিয়ে যাওয়া অনেক ঘটনার সঠিক কারণ আজও নিশ্চিতভাবে জানা যায়নি। আর এখানেই তৈরি হয় রহস্য। আটলান্টিক মহাসাগরে বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ। প্রতিদিন অসংখ্য জাহাজ এই মহাসাগর দিয়ে চলাচল করে, কিন্তু সমুদ্র সবসময় বন্ধুত্বপূর্ণ নয়। বিশাল ঢেউ, ঝড়, ঘূর্ণিঝড়, কুয়াশা এবং শক্তিশালী স্রোত একটি বিশাল জাহাজকে মুহূর্তের মধ্যে বিপদের মুখে ফেলতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, কোনো জাহাজ ডুবে গেলে সেটি কোথায় রয়েছে তা খুঁজে বের করা সবসময় সহজ নয়। কারণ আটলান্টিকের কিছু অংশের গভীরতা কয়েক হাজার মিটার, সেখানে সূর্যের আলো পৌঁছায় না। চাপ এতটাই বেশি যে সাধারণ মানুষ তো দূরের কথা, বিশেষ সরঞ্জাম ছাড়া অধিকাংশই প্রযুক্তিও সেখানে দীর্ঘ সময় কাজ করতে পারে না। তাই সমুদ্রের তলদেশে পড়ে থাকা বহু জাহাজের ধ্বংসাবশেষে বছরের পর বছর মানুষের অজানাই থেকে যায়। আটলান্টিক মহাসাগরের সঙ্গে জড়িয়ে থাকা সবচেয়ে বিখ্যাত দুর্ঘটনাগুলোর মধ্যে একটি টাইটানিক। 1912 সালে RMS টাইটানিক তার প্রথম যাত্রায় ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তখন এটিকে বিশ্বের অন্যতম আধুনিক ও বিলাসবহুল জাহাজ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এই উত্তর আটলান্টিকে একটি বিশাল বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর জাহাজটি ডুবে যায়। হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হয়, টাইটানিক সমুদ্রের এত গভীরে ডুবে গিয়েছিল যে কয়েক দশক ধরে এর অবস্থান নিয়ে অনুসন্ধান চলতে থাকে। অবশেষে 1985 সালে সমুদ্রের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বার করা হয়। জাহাজটির ধ্বংসাবশেষ আজও সমুদ্রের গভীরে পড়ে রয়েছে। কিন্তু এখানে রয়েছে আরেকটি রহস্যময় দিক। সমুদ্রের নিচে থাকা টাইটানিক ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। লোহার কাঠামোর উপর বিশেষ ধরনের জীবাণু কাজ করছে, অর্থাৎ প্রকৃতি ধীরে ধীরে ইতিহাসের এই বিখ্যাত জাহাজটিকে নিজের মধ্যে ফিরিয়ে নিয়ে এসছে। একদিন হয়তো টাইটানের ধ্বংসাবশেষের সম্পূর্ণভাবে হারিয়ে যাবে। আটলান্টিক মহাসাগরের গভীর গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ রেকর্ড করেছেন। সমুদ্রের নিচে শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আলো খুব বেশি যেতে পারে না, কিন্তু জলের নিচে শব্দ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। বিজ্ঞানীরা বিভিন্ন হাইড্রোফোন ব্যবহার করে সমুদ্রের শব্দ রেকর্ড করেন। এর মধ্যে কিছু শব্দের উৎস সহজে শনাক্ত করা যায়, যেমন তিমির ডাক, ভূমিকম্প, আগ্নেয়গিরির কার্যকলাপ, বরফ ভাঙার শব্দ। কিন্তু কিছু শব্দ প্রথমবার রেকর্ড হওয়ার সময় তাদের উৎস সম্পর্কে নিশ্চিত করা খুবই কঠিন। এই ধরনের রহস্যময় শব্দই ইন্টারনেটে নানা ধরনের গল্পের জন্ম দিয়েছে। কেউ বলছে সমুদ্রের নিচের হয়তো অজানা কোনো বিশাল প্রাণী রয়েছে, আবার কেউ বলছে এগুলো হয়তো কোনো অজানা ভূতাত্ত্বিক ঘটনার শব্দ। তবে বিজ্ঞানীরা সাধারণত অতি প্রাকৃতিক ব্যাখ্যার বদলে প্রাকৃতিক কারণ অনুসন্ধান করেন, আর এটাই বিজ্ঞানীর কাজ। রহস্যকে আরও রহস্যময় করে তোলা নয়, বরং তার পেছনে কারণ খুঁজে বার করা। আপনি কি জানেন সমুদ্রের বিশাল অংশ এখনও মানুষের কাছে সম্পূর্ণ অজানা? আমরা চাঁদ ও মহাকাশের বিভিন্ন অঞ্চল সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছি, কিন্তু পৃথিবীর সমুদ্রের গভীর অংশ এখনও অত্যন্ত রহস্যময়। আটলান্টিকের গভীরে রয়েছে বিশাল সমুদ্র খাত, পাহাড়, আগ্নেয়গিরি এবং অদ্ভুত ভূপ্রকৃতি। সেখানে এমনও প্রাণী আছে যাদের শরীর এমনভাবে তৈরি হয়েছে
যাতে তারা প্রচণ্ড চাপ ও অন্ধকারের মধ্যে বেঁচে থাকতে পারে। কিছু প্রাণীর শরীর থেকে আলো বের হয়, এটিকে বলা হয় বাউল মানসিং। অন্ধকার সমুদ্রের গভীরে এই আলো ব্যবহার করে কিছু প্রাণী শিকার করে, আবার কেউ শিকারীর হাত থেকে বাঁচে। ভাবুন তো, আপনি যদি হাজার হাজার মিটার গভীরে থাকেন, চারিদিকে সম্পূর্ণ অন্ধকার, আর হঠাৎ সেই অন্ধকারের মধ্যে একটি জীবন্ত প্রাণীর শরীর থেকে আলো জ্বলে উঠল। সমুদ্রের গভীরতা কেন এত রহস্যময় তার একটি ধারণা এখান থেকেই পাওয়া যায়। আটলান্টিক মহাসাগরের নামের সঙ্গে জড়িয়ে আছে আরেকটি বিখ্যাত গল্প। প্রাচীন গ্রিক দার্শনিক প্লুটোর লেখা আটলান্টিক নামে একটি উন্নত সভ্যতার কথা পাওয়া যায়। গল্প অনুযায়ী এটি ছিল একটি সমৃদ্ধ শক্তিশালী দ্বীপ সভ্যতা, কিন্তু কোনো এক বিপর্যয়ের পর সেই সভ্যতার সমুদ্রের নিচে হারিয়ে যায়। শত শত বছর ধরে মানুষ প্রশ্ন করে এসেছে, আটলান্টিস কি সত্যিই ছিল, নাকি এটি শুধু একটি দার্শনিক গল্প? আজ পর্যন্ত আটলান্টিসের অস্তিত্বের নির্ভরযোগ্য প্রশ্নাভিত্তিক প্রমাণ পাওয়া যায়নি, তাই বিজ্ঞানীরা এটিকে বাস্তব হারিয়ে যাওয়া শহর হিসাবে গ্রহণ করেননি। তবু আটলান্টিসের গল্প মানুষের কল্পনাকে আজও আকর্ষণ করে, কারণ ইতিহাসের এমন অনেক সভ্যতা রয়েছে যাদের সম্পর্কে আমরা এখনও খুব কমই জানি। আমরা সাধারণত আগ্নেয়গিরি বলতে পাহাড়ের কথা ভাবি, কিন্তু পৃথিবীর সমুদ্রের নিচে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। আটলান্টিকের মাঝখান দিয়ে চলে গেছে বিশাল একটি ভূতাগ্নি পর্বতমালা। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ সমুদ্রতলীয় পর্বত। এখানে টেকটনিক প্লেটের গতিবিধির কারণে ভূগর্ভ থেকে গরম পদার্থ বেরিয়ে আসে এবং নতুন সমুদ্র তৈরি হয়, অর্থাৎ আমাদের পায়ের নিচে থাকা সমুদ্রের তলদেশেও স্থির নয়। এটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, কোথাও নতুন ভূত্বক তৈরি হচ্ছে, কোথাও আবার ভূমিকম্প হচ্ছে, কোথাও আগ্নেয়গিরির কার্যকলাপ চলছে। এই ভূতাত্ত্বিক পরিবর্তন আটলান্টিক মহাসাগরের প্রকৃতি রহস্যগুলোর মধ্যে। সমুদ্রের গভীরে এখনও এমন প্রাণী বেঁচে থাকতে পারে যাদের আমরা পুরোপুরি চিনি না। এটি কোনো কাল্পনিক নয়, কারণ বিজ্ঞানীরা নিয়মিত নতুন সামুদ্রিক প্রজাতি আবিষ্কার করেন। গভীর সমুদ্রের প্রাণীদের অনেকেই চেহারা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। বড় বড় চোখ, অদ্ভুত দাঁত, স্বচ্ছ শরীর, নিজের শরীর থেকে আলো তৈরি করার ক্ষমতা, এইসব বিশিষ্ট তাদের গভীর সমুদ্রের পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করছে। তাই সমুদ্রের গভীরে এখনও এমন কিছু প্রাণী রয়েছে যাদের মানুষ কখনো দেখেনি। এই প্রশ্নের উত্তর পুরোপুরি জানা নেই, তবে এর মানে এই নয় যে সমুদ্রের কোনো দৈত্যকার অজানা প্রাণী অবশ্যই রয়েছে। এখানে বাস্তবতা আর কল্পকাহিনীর পার্থক্যটা মনে রাখা জরুরি। মানুষ যখন মহাকাশে যেতে পারে, তাহলে সমুদ্রের ভিতরে যেতে এত সমস্যা, কারণ গভীরে নামার সঙ্গে সঙ্গে জলের চাপ দ্রুত বেড়ে যায়। কয়েক হাজার মিটার গভীরে চাপ এত বেশি হতে পারে যে সাধারণ যন্ত্রপাতি সহজে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাছাড়া এখানে সূর্যের আলো নেই, তাপমাত্রা খুবই কম, যোগাযোগ কঠিন এবং উদ্ধার অভিযান অত্যন্ত জটিল। তাই সমুদ্রের গভীরতা অনুসন্ধান করা পৃথিবীর সবচেয়ে কঠিন বৈজ্ঞানিক কাজগুলোর মধ্যে একটি। এতক্ষণ আমরা অনেক রহস্যের কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় রহস্য হয়তো অন্য কিছু। সেটি হলো আমরা আসলে আমাদের নিজেদের গ্রাহকের কতটা চিনি। পৃথিবীর বেশিরভাগ অংশই সমুদ্র দিয়ে ঢাকা, কিন্তু সমুদ্রের গভীর অঞ্চল সম্পর্কে আমাদের জ্ঞান এখনও সীমিত। হয়তো সেখানে নতুন প্রজাতি রয়েছে, হয়তো রয়েছে অনেক ভূতাত্ত্বিক গঠন যা আমরা এখনও আবিষ্কার করিনি। হয়তো সমুদ্রের তলদেশে পাহাড় আছে, ইতিহাসের হারিয়ে যাওয়া আরও অনেক অধ্যায়। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, সমুদ্রের প্রতিটি রহস্যের পেছনে অদ্ভুত বা অতি প্রাকৃতিক কোনো কারণ থাকতে হবে এমন নয়। অনেক রহস্যের উত্তর লুকিয়ে রয়েছে বিজ্ঞান, ভূতত্ত্ব, আবহাওয়া, সমুদ্রস্থল এবং মানুষের সীমিত জ্ঞানের মধ্যে। আটলান্টিক মহাসাগর আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীকে আমরা যতটা পরিচিত মনে করি, আসলে তার অনেকটাই এখনো অজানা। সমুদ্রের উপর থেকে তাকালে দেখা যায় শুধু নীল জল, কিন্তু সেই নীল জলের নিচে রয়েছে হাজার বছরের ইতিহাস, ডুবে যাওয়া জাহাজ, অজানা প্রাণী, আগ্নেয়গিরি, গভীর সমুদ্রখাত এবং অসংখ্য অমীমাংসিত প্রশ্ন। হয়তো ভবিষ্যতে কোনো একদিন প্রযুক্তি আরো উন্নত হবে, মানুষ সমুদ্রের আরো গভীরে যাবে, আর তখন হয়তো আজকের অনেক রহস্যের উত্তর আমরা পেয়ে যাব। কিন্তু তার আগ পর্যন্ত আটলান্টিক মহাসাগর তার অন্ধকার গভীরের নিচে রহস্য লুকিয়ে রাখবে, আর আমাদের মনে একটি প্রশ্ন রয়ে যাবে, সমুদ্রের গভীরে আসলে আর কি কি লুকিয়ে আছে? আপনার কি মনে হয় আটলান্টিক মহাসাগর সবচেয়ে রহস্যময় বিষয় কোনটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমন আরও রহস্যময় ডকুমেন্টারি পেতে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।